হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও আমি শুরু করলাম। আমার সকল ইউটিউব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। নমস্কার বন্ধুরা। তো দেখো, আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আর অনেক দিন পরে কিন্তু আমি একটা ব্লগ ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারলাম, কারণ তোমরা অনেকেই জানো আমার শরীরটা এখনই খুবই খারাপ। আর খুবই খারাপ মানে খুবই খারাপ। আর এখন আমাকে বেশিরভাগ সময় আমি ইউটিউবের পিছনে বেশি সময় দিতে পারছি না একদমই, কারণ আমার শরীরে খারাপ। তো তার জন্য আমাকে বেশিরভাগ ডাক্তারের কাছে যেতে হচ্ছে, রিপোর্ট করতে হচ্ছে, এইসব করতে করতে আমার সময় চলে যাচ্ছে। তার জন্য আমি একদমই সময় পাচ্ছি না তোমাদেরকে ভিডিও শেয়ার করার জন্য। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দেবে। তো দেখো, প্রথমেই দেখালাম আমার বর রান্না করছিল। প্রথমের দিকে আমি জোগাড় করছিলাম, তার জন্য ও একটু রান্না করছিল। একটু কুমড়ো ভাজা করবো বলে তার জন্য আমি কেটে কুটে সব রেখে দিয়েছিলাম। ওকে একটুখানি নাড়তে বলেছিলাম, তাই ও একটু নেড়ে নেড়ে ভাজাটা করে দিল। আর তারপর দেখো আমি চলে আসলাম এখানে, কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেখো আমি আজকে কি রান্না করব। তো আজকে আমি রান্না করব এটা এই বছরে আর কি এই মাছটা আমাদের প্রথম আনলো। এই মাছটা তো সবসময় সারা বছর পাওয়া যায় না, এই মাছ তো সবসময় পাওয়া যায় না। তো এই মাছটা কে কে খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর কে কে খাও না সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো এটাকে লোটে মাছ বলে আমাদের এদিকে। তোমাদের ওইদিকে কী মাছ বলে একটু কাদের ওইদিকে, তোমাদের কাদের ওইদিকে কী মাছ বলে কমেন্টে জানিও। হ্যাঁ, তো দেখো আমাদের এখানে লোটে মাছ বলে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের আজকে বছরের প্রথম দিন বলছি, মানে এই বছরের প্রথম ওই লোটে মাছ নিয়ে আসলো। ওই মাছটা বেশি বর্ষাকালের দিকে অ্যাভেলেবেল পাওয়া যায়, এখন সেরকম একটা পাওয়া যায় না। তো আজকে পেয়েছে, তাই কিন্তু বড় নিয়ে এসেছে। আর ওই লোটে মাছের আজকে ঝাল করবো, চচ্চড়ি মাখা মাখা যাকে বলে। ওই মাছটা তো আর গোটা গোটা হয় না, ভাজতে গেলে ভেঙে যায়। অনেক সময় ভাজা হয়, অনেক বেশি তেল দিয়ে কড়া অনেক গরম করে তারপরে ভাজা হয়, বাট ভাজার থেকে বেশি কিন্তু এটা খেতে ভালো লাগে। তার জন্য কিন্তু আরও অনেক রকমের রান্না করা যায়, বাট আমাদের এইটা খেতে বেশি ভালো লাগে। তো অনেকে কী করে মশলা টশলা করে তারপরে মাছে নুন হলুদ মেখে সেই মাছগুলো ওর মধ্যে দিয়ে তরকারি করে, এটাও করে, বাট আমাদের এটা খেতে বেশি ভালো লাগে। তার জন্য কিন্তু এই রেসিপি এটাই করছি আর আমি। তো আমি কীভাবে লোটে মাছ রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো আমি প্রথমে লঙ্কা আর পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু তারপরে দিলাম আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি আমি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা পুরো বেরিয়ে গেল। তারপরে আমার আদা রসুন ভাজা হয়ে গেল। আর তারপরে আমি এখানে লঙ্কা হলুদ আর যা দেওয়ার আর কি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তারপর একটু তেল দিলাম, দেওয়ার পর দেখো আমি মাছগুলোকে কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো এই মাছটা আমি ভাজিনি, এই মাছটা মাংসের মতো কিন্তু আমি কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি। আর তারপর দেখো আগে তো মশলা করে নিয়েছিলাম, সেই মশলার উপরে মাছটা দিয়ে দিয়েছি। আর এখন আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, যেহেতু এই মাছটাতে অনেকটা পরিমাণে জল বেরোয়। আর এই মাছটা যেহেতু একদম কমে যাবে, তো সেই জন্য আমি কিন্তু অল্প পরিমাণে নুন দিয়েছি, কারণ মাছটা কমে গেলে তো তখন বেশি নুন দিলে নুন হয়ে যাবে। তো আমি কিন্তু আমার স্বাদ মতো নুন দিয়েছি। তো নুন দেওয়ার পরে আমি এখানে একটু টমেটো অ্যাড করলাম। আর টমেটো সব তরকারিতে দিলেই আমার মনে হয় ভালো লাগে, আর ধনেপাতা দিলেও ভালো লাগে। আমি টমেটো ধনেপাতা এগুলো খেতে খুব ভালোবাসি, বাট এখন ধনেপাতা আনেনি, তো ধনেপাতাটা আমি দিইনি, স্কিপ করেছি। তোমরা চাইলে এখানে দিতেও পারো, কিন্তু ধনেপাতাটা দিলে বেশি একটু ভালো লাগে। তো দেখো আমি কিছুক্ষণ কষে নাড়ানাড়ি করে তারপর আমি কিন্তু এখানে ঢেকে রেখেছিলাম। আমি কিন্তু কোনো রকমের জল ইউজ করিনি। তারপর তোমরা দেখতেই পেলে কতটা পরিমাণে জল বেরিয়েছিল। তো জলটা কিছুক্ষণ পরে জলটা মরে আসার পরে জলটা একদম শুকিয়ে আসার পরে এতে কোনো রকমের এক্সট্রা জল ব্যবহার করা যাবে না।
এই মাছেরই একটা জল বেরোয় প্রচুর পরিমাণে। তো তোমাদেরকে তো আগেই বললাম যে মাছটাতে নুন দেওয়ার পরেই মাছটা থেকে জল বেরোবে প্রচুর পরিমাণে। তো সেই জলটা বেরোনোর কারণে কিন্তু টমেটো, মশলা প্লাস মাছ সব কিন্তু একদম সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে। তারপর আমি কিন্তু এখন ভালোভাবে ওটাকে পুরো জল শুকিয়ে নিচ্ছি, এতটুকুও যাতে না রস থাকে সেরকমভাবে একদম কিন্তু শুকনো শুকনো করে মাখা মাখা করে রান্নাটা আমি করে নিচ্ছি। তো দেখো এই পর্যায়ে এসে আমি এখন একটু মশলা অ্যাড করে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, এইগুলো কিন্তু আমি এখন অ্যাড করে দেবো মানে রান্নাটার মধ্যে। তো দিয়ে আমি এবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব, মানে সব মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় আর কাঁচা গন্ধ যাতে না থাকে, মশলার কোনো রকম কাঁচা গন্ধ যাতে না থাকে। তো সেই জন্য আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলা দেওয়ার পরেও আমি কিন্তু বেশ কিছুক্ষণ জিনিসটাকে নেড়ে 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 পুরো একদম শুকিয়ে নিয়েছি, একদম পুরো মানে চচ্চড়ি মাখা মাখা যাকে বলে আর কি, মাখা টাইপের করে নিয়েছি আমি। তো এইভাবে খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। তো তোমাদের বাড়ি মানে তোমরা কে কে এই মাছটা খাও বা খেতে পছন্দ করো? অনেকে আছে খায় না, তো অবশ্যই তারা কমেন্টে বলতে পারো। আর কার কার ভালো লাগে বলতে পারো। আমারও কিন্তু ভালো লাগে, হ্যাঁ কী বলবো, আমারও ভালো লাগে সত্যি কথা। তো যাই হোক, আমি রান্নাটা কিন্তু এভাবেই কমপ্লিট করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনিক ঘন্টিটাকে অবশ্যই বাজিয়ে রেখো, তাহলে আমার মানে কি বলবো, আমার আপলোড করা যে কোনো ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখতেও পারবে। তো সেজন্যই বলছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখো আমি এখানে কিন্তু শেষ পর্যায়ে এসে আমার মানে কি বলবো, তরকারিটা না মানে একদম জড়িয়ে জড়িয়ে আর কি যাচ্ছে কড়াইতে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে ওটা। তারপরে এখন আমি বসিয়ে দিয়েছি ডাল, তো দেখতেই পাচ্ছ এখন। তারপর দেখো বরের টিফিন গুছিয়ে দিয়েছি, এই যে ভাত দিয়েছি আর ওই মাছের চচ্চড়ি দিয়েছি আর ডাল দিয়েছি। আর এখানে দেখো আমার জন্য আছে কুমড়ো ভাজা, পটল ভাজা আর ওই মাছ মানে মাছের চচ্চড়িটা। তো দেখো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।